সো আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ফিউ ডেজ অ্যাকচুয়ালি আই থিঙ্ক আই সে লাস্ট 1 মান্থ মানে সময় পেয়ে পেয়ে এবং গত 2 দিন খুব র্যাপিডলি কাজ করছি। সো এখানে বেশ কিছু জিনিস আমি অ্যাড করছি, এখানে স্ক্রিনে দেখাবো। সো প্রথম হচ্ছে অ্যাডমিনের যে জায়গাটা, অ্যাডমিনে এখান থেকে লগ ইন করতে পারবে। আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন সাপোজ হচ্ছে মামা প্রথমবারের মতো যদি যান বা যে কোনো কেউ যার কোনো হচ্ছে অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে এখান থেকে সাইন আপ করতে পারবে। এখন ধরেন সাইন আপ নেম হচ্ছে, ধরেন আমি সাইন আপ করতেছি একজন নতুন ইউজার। তারপরে যে কোনো একটা ইমেল দিয়ে তারপর একটা পাসওয়ার্ড সেট করতেছি। তারপরে আমি যখন সাইন আপ দেবো, তো সাইন আপ যখন হয়ে গেছে যে কোনো কেউ এসে সাইন আপ করতে পারবে। কিন্তু যে কোনো কেউ সাইন আপ করার পরে তাকে অ্যাডমিনের জায়গা থেকে অ্যাপ্রুভ করতে হবে। যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন নতুন করে ইউজার ক্রিয়েট হবে। তো এটা আমরা কেন করছি? এটা আমরা এজন্য করছি যাতে করে একজন অ্যাডমিন তো আছে, যেমন আমি এখন অ্যাডমিন আছি, হয়তো মামা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, মামাকে আমি অ্যাডমিনশিপ দিয়ে দেবো। এরপর ফাউন্ডেশনে যারা অ্যাডভাইজার আছে তারা ইউজার হিসাবে নিজেরাই নিজেদের আইডি ক্রিয়েট করতে পারবে। তাদের নিজেদের আইডি ক্রিয়েট করার জন্য কারো কাছে যাওয়া বা কিছু করা লাগবে না। ক্রিয়েট করার পরে শুধু একটা টেক্সট দিল যে আমি আইডি ক্রিয়েট করছি, আমার আইডিটাকে অ্যাপ্রুভ করে দেন। এবং আমি এখন দেখাবো কীভাবে অ্যাপ্রুভ করা যায়। সেটা হচ্ছে, যেমন আমি অলরেডি আমার একটা ইমেল দিয়ে একটা অ্যাডমিন আইডি করছি। তো আচ্ছা, সো এটা হচ্ছে অ্যাডমিন ভিউ। এখানে অ্যাডমিনের ইয়ে থেকে দেখা যাবে, যেমন অ্যাডমিন প্যানেল। সো অ্যাডমিন প্যানেলে লেখা থাকবে যে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিনের জায়গা থেকে দেখতে পারবে যে কোন কোন প্রজেক্ট আছে, এবং কোনো প্রজেক্টে যদি কোনো ভুল হয়ে থাকে অ্যাডমিন এখান থেকে এডিটে ক্লিক করে এগুলো যদি ভুল হয়ে থাকে বা ইয়ে চেঞ্জ করতে পারবে। তারপর হচ্ছে সেভ দিলে চেঞ্জটা সেভ হয়ে যাবে, ক্যান্সেল। আবার নতুন কোনো প্রজেক্ট আসলে অ্যাডমিন এখান থেকেই করতে পারবে। যেমন এখানে আমরা স্কিল প্রোগ্রাম এক্সপেন্স হচ্ছে আমাদের ফর এক্সাম্পল 1200 USD, আর বাংলা টাকায় এটা আমরা একটা কনভার্সন রেট হচ্ছে ধরে, ফর এক্সাম্পল আমরা হচ্ছে 120 টাকা করে সম্ভবত ধরছিলাম। 4 1200, হ্যাঁ, 12 12 144, সামথিং লাইক দ্যাট, আমার ঠিক মনে নাই। আচ্ছা, যে কোনো একটা অ্যামাউন্ট পরেও বসানো যাবে। ডেট, এটা ডেট স্টার্ট হয়েছে ফর এক্সাম্পল সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। রেসপন্সিবল পারসন হচ্ছে জিসান। আমরা যখন সেভ করলাম এখানে ধরেন যে আমরা একটা দিলাম স্যাম্পল। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এত, জিসান রেসপন্সিবল। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডমিন, শুধুমাত্র অ্যাডমিন এটা হচ্ছে ক্রিয়েট করতে পারবে। এরপরে অ্যাডমিনের জায়গা থেকে অ্যাডমিন দেখতে পারবে যে ইয়ারলি ব্যালেন্স শিট, একেবারে প্রত্যেকটা কস্ট এবং কোথায় কী আছে লাস্ট 2022 সাল থেকে, যেটা আমার কাছে আছে আর কি, 21 এটা আমি জানি না কোথায় কী। আচ্ছা আচ্ছা, এখান থেকে যদি নতুন কোনো ইনকাম বা কস্ট আসে সেটা এখান থেকে অ্যাডমিন হচ্ছে অ্যাড করতে পারবে, মানে অথরাইজেশন এক্সেস নিয়ে আর কি অ্যাডমিন। আচ্ছা, এটা গেল একটা। তারপরে হচ্ছে অ্যাডমিন এখান থেকে ইউজার্স দেখতে পারবে যে এখানে কে কে টোটাল কতজন ইউজার আছে। যদি কেউ একজনকে সাপোজ হচ্ছে ইউজার হিসেবে এন্ট্রি দেওয়া হলো, কিন্তু এরপরে মনে হলো যে না, তাকে আর ইউজার হিসেবে রাখা যাবে না, ডিলিট করে দিতে হবে, সেক্ষেত্রে অ্যাডমিন ডিলিট করতে পারবে, নর্মাল ইউজার পারবে না। আবার এমনও হইতে পারে অনেকের নাম বা কোনো কিছুতে ইউজার ভুল করে ফেলছে, সেটা অ্যাডমিন এডিট করতে পারবে। আচ্ছা, তারপরে এখানকার এই জিনিসটাকে অ্যাডমিন ইউজার লিস্টটাকে সিএসভি আকারে এক্সপোর্ট করতে পারবে। আচ্ছা, তারপর নতুন ইউজার, সাপোজ হচ্ছে কেউ নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে, মানে এতটাই হয়তো বা লেজি বা ইয়ে যে নিজে সামান্য একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারতেছে না, তখন সেক্ষেত্রে অ্যাডমিন চাইলে অ্যাড ইউজার থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, আবার এখানে একটা ওয়েটিং লিস্ট থাকবে। যখন কেউ, যেমন এই যে এখানে দেখেন 2জন ইউজার আছে অলরেডি কনফার্ম করছে, ওয়েটিং লিস্টে একজন ওই যে মানে কী বলে, একটা ইউজার যখন ট্রাই করবে, যেমন আমি একটু আগে যেটা দেখাইলাম যে একটা আইডি দিয়ে ক্রিয়েট করার ট্রাই করছি,
ওটা ট্রাই করলে এখানে এসে পড়ে থাকবে, যতক্ষণ না অ্যাডমিন অ্যাকসেপ্ট না করবে ওই ইউজারের আইডি ক্রিয়েট হবে না। যখন এখান থেকে অ্যাডমিন অ্যাকসেপ্ট দিবে তখন তার মেইলে একটা হচ্ছে কনফার্মেশন মেইল যাবে যে অ্যাকসেপ্ট করছে, তুমি এখন এই লিঙ্ক থেকে ক্লিক করে তোমার ইয়েতে যাইতে পারবে। ওকে, সো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, উইথ দিস ইমেল হ্যাভ অলরেডি বিন রেজিস্টার্ড, যেমন আমার এই ইমেল দিয়ে অলরেডি রেজিস্টার ছিল, সেজন্য সে বলতেছে যে অলরেডি রেজিস্টার। সো আমরা নতুন একটা দিয়ে ট্রাই করব। সো আচ্ছা, নতুন একটা দিয়ে আমরা ট্রাই করবো আবার। আচ্ছা, সো এখানে আমাদের ফাংশনালিটি দুটো, একটা হচ্ছে ইউজার দেখতে পারবে আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। এরপরে হচ্ছে আমাদের প্রোফাইল, অ্যাডমিনের নিজের প্রোফাইল। এখন চাইলে অ্যাডমিন এখান থেকে প্রোফাইল চেঞ্জ করতে পারবে, নাম বা ইমেল কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবে। আবার চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে গিয়ে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবে। আর যখন ক্লোজ এডিট, ক্লোজ পাসওয়ার্ড। ওকে, এই হচ্ছে কি। আর কাজ শেষ হয়ে গেলে অ্যাডমিন যে এখান থেকে নিচে লগ আউট বাটন থেকে লগ আউট করতে পারবে। আচ্ছা, আমরা এখন লগ আউট করে ফেলবো। করার পরে এখন আমরা হচ্ছে যে কোনো একজন জেনারেল ইউজার হিসাবে লগ ইন করতেছি। আচ্ছা, জেনারেল ইউজার হিসেবে ফর এক্সাম্পল আমি পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে এটা পুরো একটা ডাইনামিক সাইট, অ্যাডমিন বা কাউকে আমার কিছু করা লাগবে না। আমি জাস্ট এখানে যাব, ফরগেট পাসওয়ার্ড, সেট রিসেট লিঙ্ক। আমার অ্যাকাউন্টে হচ্ছে একটা রিসেট লিঙ্ক চলে আসছে। এখন আমি জিমেইলে যাব, আমার অলরেডি আমাকে রিসেট লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছে। আমি যখন রিসেট লিঙ্কে ক্লিক করতেছি, এই যে আমার নতুন পাসওয়ার্ড, আচ্ছা নতুন পাসওয়ার্ডটা ওল্ড পাসওয়ার্ডের সেম হয়ে গেছে। সো আমি এখানে নতুন পাসওয়ার্ডটা একটু ইয়ে করে দিই। আচ্ছা, পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। এখন আমি ইউজার হিসেবে এটা হচ্ছে আমি সিম্পল জেনারেল ইউজার, এই যে ইউজার প্রোফাইল, অ্যাডমিন হলে এখানে থাকতো অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল। ইউজার প্যানেলে কি দেখতে পারবো? আমার প্রোফাইলটা আমি দেখতে পারবো, কোনো ইউজার বা অন্য ওদেরকে আমি দেখতে পারবো না। কিন্তু ড্যাশবোর্ডে আসলে আমি এখানে এই যে জিনিসগুলো, যে অনগোয়িং যে প্রজেক্টগুলো বা প্রজেক্টস আছে এগুলো দেখতে পারবো। তারপরে ইয়ারলি ব্যালেন্স শিটটা, সো এটা অ্যাডভাইজার বা যারা আছে অন্যান্য যারা, তারা যে কোনো সময় চাইলে জিজ্ঞেস করা লাগবে না যে কোন দিন কোথায় কত টাকা খরচ হয়েছে, সে নিজে থেকে এসে দেখতে পারবে। সো ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা মামা সবসময় বলে, এটা 100% অ্যাসিওর। আচ্ছা, এখন আমি আবার দেখাবো হচ্ছে নিউ ইউজার অ্যাপ্রুভালের জিনিসটা। এখন ধরেন আমি নতুন একজন ইউজার সাইন আপ করবো। সাইন আপ করার ক্ষেত্রে আমার নাম হচ্ছে আসিফ, আমার ইমেলটা হচ্ছে একটা পাসওয়ার্ড আমি দিলাম, আমি সাইন আপ করার জন্য দিলাম। আচ্ছা, এখন আমাকে কি বলতে, সাইন আপ রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে, প্লিজ ওয়েট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, ইউ উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স অ্যাপ্রুভ। তাহলে আমার প্রথমে অ্যাডমিন হিসেবে লগ ইন, অ্যাডমিন হিসেবে বলতে আমি না, যে অ্যাডমিন সেভাবে লগ ইন করবে, করার হচ্ছে সে লগ ইন করে যে ইউজার্স আছে সেখানে ওয়েটিং লিস্টে কে আছে, হ্যাঁ এই যে ইনি আছেন ওয়েটিং লিস্টে, ওনাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, ওনাকে এই যে যখন অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার সাথে সাথে এখন আমরা এখানে দেখব এই যে অ্যাকসেপ্ট করার পরে এখানে আসছে যে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। এখন ওই যে আগের যে পাসওয়ার্ডটা দিছে অ্যাকসেপ্ট করার পরে, এটা আবার চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড আপডেট করে ফেলবে, করার পরে এখন আমরা লগ ইন করবো। এই যে আমাদের নতুন যে ইউজার, সে আসিফ, তার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে, সে ড্যাশবোর্ডে আসতে পারবে, এসে সব দেখতে পারবে।
এখন আমরা সাপোজ কোনো ইউজারকে হচ্ছে এডিট করার জন্য ক্রেডেনশিয়াল দিতে চাই, তাইলে কীভাবে করব? আমরা আমাদের অ্যাডমিন নিজের আচ্ছা আচ্ছা আমাদের অ্যাডমিন কী করলো, লগ ইন করলো, লগ ইন করার পরে সে এখানে ইউজার্সদের দেখলো, দেখার পর সে যে কোনো একজন ইউজারকে, ফর এক্সাম্পল হাসিবুল হককে নর্মাল ইউজার থেকে অ্যাডমিন বানায় দেবে। তখন সে এডিট ক্লিক করে ইউজার অপশান থেকে অ্যাডমিন ক্লিক করে সেভ চেঞ্জেস দিলে যে অ্যাডমিন হয়ে গেছে। এখন হাসিবুল হক হচ্ছে অ্যাডমিন হিসাবে লগ ইন করতে পারবে। আমরা লগ আউট করে ফেলি। এখন হচ্ছে আমরা এই যে এখন হচ্ছে হাসিবুল হক কী হয়ে গেছে, অ্যাডমিন হয়ে গেছে, যে অ্যাডমিন প্যানেল। সে সব কিছু দেখতে পারবে, একজন অ্যাডমিনের সব অ্যাক্সেস পাবে, নিউ প্রজেক্ট অ্যাড করতে পারবে, নিউ ইনকাম বা এক্সপেন্স অ্যাড করতে পারবে, তারপরে ইউজার্স দেখতে পারবে, তারপরে হচ্ছে ইউজার ডিলিট করতে পারবে, নতুন ইউজার অ্যাড করতে পারবে, ওয়েটিং লিস্ট দেখতে পারবে যদি কোনো এবং তার প্রোফাইল দেখতে পারবে। সো নাও আই থিঙ্ক আওয়ার ওয়েবসাইট বিকাম মোর